শ্বাসনালীতে জীবন্ত কই মাছ আটকে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম রতিকান্ত ভূঁইয়ে, বাড়ি খানাকুলের নতিপুর এলাকায়। জানা গেছে, বুধবার দুপুরে স্থানীয় পুকুরে স্নান করতে নেমে একটি কই মাছ ধরেন। এরপর সেটি মুখে রেখে নাতি নাতনিদের সঙ্গে ঠাট্টা করছিলেন। তখন সেটি শ্বাসনালীতে ঢুকে যায়। এরপর পরিবারের লোক তাঁকে উদ্ধার করে প্রথমে নতিপুর হাসপাতালে নিয়ে যান। তারপরে সেখান থেকে তাঁকে অন্যত্র রেফার করা হয়। তখনই নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দেড়টার সময় হয়েছে আর কি। এখন ওই পুকুরে চান করতে যায়, চান করতে নেবে। এখন পায়েতে একটা মাছ থাকে, সেইটা মাছটাকে ধরে এবার তার সাথে লাদনিও আমাদের গেছে। লাদনির সঙ্গে ইয়ার্কি দেখাতে যে এখানে মুখের কাছে রেখেছে, দেখবে আমি খেয়ে নেবো, এ করবো, ওরকম করতে করতে আর সত্যি করে এখন ভেতরে চলে যায়। ভেতরে চলে যাওয়ার পরে বাড়তে পারে, এবারে নিজেই যাবে ছটফট করছে। তখন হলো লাদনি আমাদের ডাকতে আসে। তখন আমরা দেখে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওইখানে অনেক চেষ্টা করল। কোন হসপিটালে নিয়ে গেলেন? নতিপুর হসপিটালে। ওখান থেকে চেষ্টা করার পরে তো মালটা বের করতে পারলো না। গলার কোথায় আটকে ছিল? গলার এরকম টুটি জায়গা, আর ভেতরের মাথার পজিশানটা ভেতরে আছে, আর লেজটা বার দিকে। আর চিমটি করে এরকম করে বের করছে, তো কেটে কেটে বেরোচ্ছে। বারকেবার ও শ্বাস প্রশ্বাসের অসুবিধে হচ্ছে। বারকেবার যত শ্বাস প্রশ্বাস নিতে যাচ্ছে, ও মাল ভেতরে বারকেবার চলে যাচ্ছে। আবার ওখান থেকে না আমাদের পিজি হসপিটালে এসে ট্রান্সফার করে দিল, যে ওইখানে যে অপারেশন করে এ করতে হবে, কিন্তু পিজি আমাদের টাইম দিল না। এখান থেকে তার মধ্যে সামান্য হসপিটাল থেকে সামান্য নিয়ে যাওয়ার পরে আমার ভাই আমার কোলে পেয়ে। আপনার ভাই কি নাম ছিল ওনার? রতিকান্ত ভূঁইয়ে। কি করতেন উনি? উনি এই ট্রলি ভ্যান চালাতো, আর সামান্য একটু জমি আছে, পরের জমি আর কি, যেরকম ভাবে চাষ করে। যে বাড়ি থেকে কত দূরে পুকুরটা? পুকুরটা বাড়ির সামনে। ও ডেলি চান ফান করে, যেরকম দাদু হয় লাদনির সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করে, ওরকম করতে করতে সত্যিকারের ঘটনা ঘটে গেল। নাতনি কত বছর বয়স? 8 বছরের। উনি কি করতেন এমনি? এমনি কে কে আছেন ওনার বাড়িতে? উনি আমার ভাইয়ের আর কি, 2টো মেয়ে, একটি ছেলে। আপনার নাম কি দাদা? আমার নাম শ্রীকান্ত ভূঁইয়া। আমি প্রায় 3টে নাগাদ খবর পেলাম, পেয়ে আমি সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে নিয়ে চলে আসি। আর আমি হসপিটালে তখন চলছে, তারপরে রেফার করে দেয় সঙ্গে সঙ্গে। আমরা যথারীতি গাড়ি করে বেরিয়ে যাই। গাব্বেরে একটু সন্দেহ হয়েছিল যে ক্রমশ পালস বিট পাওয়া যাচ্ছে না, শিথিল হয়ে আসছে। সেই অবস্থা থেকে আমরা গাব্বেরে হাসপাতালে আমরা অ্যাডমিট করেছিলাম। ওখানে নার্স দিদি বললেন যে উনি আর নেই। কোথায় অ্যাডমিট করেছিলেন? নদীপুরে না বাইরে নিয়ে গেছিলেন? নতিপুর হাসপাতালে অ্যাডমিট করার পরে রেফার পজিশান দিয়েছিল পিজি। পিজিতে আমাদেরকে যাওয়ার সুযোগ দেয়নি। আমরা গাবেরিয়া হাওড়া হাসপাতাল, সেখানে আমরা অ্যাডমিট করেছিলাম, কিন্তু সেখানে ডেট বলে ঘোষণা। এখানে কেন এসছেন আরামবাগে? এখানে এসছি খানাকুল থানা থেকে, এবং পোস্টমর্টম করার জন্য এখানে পাঠিয়েছে। এখানে আমরা ওয়েট করছি, বডি এখনও এসে পৌঁছায়নি। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বজিৎ রাজপণ্ডিত। কোথায় বাড়ি আপনার? বাড়ি নতিপুর, 2 নম্বর জিপি। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।